বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আমাদের দেশে যে রাতকে বলা হয় শবে বরাত। শবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি যেমন আছে, শবে বরাত নিয়ে আমাদের দেশে ছাড়াছাড়িও তেমন আছে। খুব লম্বা তাত্ত্বিক আলাপে আজকে আমি যাব না। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, আমাদের দেশে একদল বলেন শবে বরাতের ফজিলতই নেই, আর আরেক দল এই রাতে এমন কাজ করেন যে এই রাতের কাজগুলো শরিয়া সমর্থন করে না। এক নম্বর আসেন, লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত অনেকগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সব হাদিস নিয়ে এখানে আমি পর্যালোচনা করব না। আমার লিখিত এই বই কোরআন সুন্নাহর আলোকে 12 মাসের করণীয় বর্জনীয়, এই বইয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি আজকে 2-4টা হাদিস আমি আপনাদের কাছে সনদ সহ পড়ব, তারপর আমি অন্য আলোচনায় যাব ইনশাআল্লাহ। এক নম্বর আসেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে এনেছেন 5665 নম্বর হাদিস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন 3883 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে পুরা বান্দার দিকে রহমতের দৃষ্টিতে থাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আল্লাহ তাআলা শিরিক যারা করে আর অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ যারা রাখে, এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। এই হাদিসকে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদের 12860 নম্বর হাদিস তিনি বলেছেন, যে ইমাম তাবারানী দুটি হাদিস বর্ণনা করেছেন, রিজালুহুমা সিকাত, বর্ণাকারীরা বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসের আরও অনেকগুলো সনদ উল্লেখ করে বলেছেন যে মাকহুল থেকে হাদিসটি প্রমাণিত। এছাড়া বিশ্ববরেণ্য মুহাদ্দিস শেখ শুআয়ব আরনাউত রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে হিব্বানের টিকায় তিনি বলেছেন, এই হাদিসের অনেক শাওয়াহিদ থাকার কারণে বর্ণনাটি সহিহ। এছাড়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। আবু সা'লাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু